ওভারিতেও ফ্যাট ডিপোজিশন হয় এবং এই ওভারির ফ্যাট ডিপোজিশনের ফলে পেশেন্টের ওভিউলেশনে প্রবলেম হয় এবং সেখান থেকে ইনফার্টিলিটি ক্রিয়েট হয়। একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার টেন্ডেন্সি থাকে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন। আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে বেরিয়াট্রিক সার্জারির পর কি গর্ভধারণ সম্ভব। এইটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আলোচনা করতে গেলে অনেকটা আলোচনা করতে হয়। তবে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আজকে এটিকে বোঝানোর চেষ্টা করছি যে ওবেসিটি ইটসেলফ একটা প্রাইমারি ইনফার্টিলিটির কারণ, এবং এটার মেন বিষয় যেটি হয় প্রবলেম সেটি হচ্ছে যে ওবেসিটির জন্য আমাদের যে ভিসেরাল ফ্যাট ডিপোজিশন হয় তাদের মধ্যে আমাদের ওভারিতেও ফ্যাট ডিপোজিশন হয় এবং এই ওভারির ফ্যাট ডিপোজিশনের ফলে পেশেন্টের ওভিউলেশনে প্রবলেম হয় এবং সেখান থেকে ইনফার্টিলিটি ক্রিয়েট হয়। সুতরাং ওবেসিটি ডিরেক্টলি ইনফার্টিলিটির সঙ্গে যুক্ত, এবং এই ধরনের ইনফার্টিলিটিকে ট্রিট করতে গেলে অবশ্যই ওবেসিটিকে ট্রিট করতে হবে, এবং সেটি সবচেয়ে সহজ এবং বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি। বেরিয়াট্রিক সার্জারির পরে আমরা সবসময় পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে যদি তারা প্রেগনেন্সি প্ল্যান করেন তবে সেটি যেন 1.5 থেকে 2 বছর পরে তারা এই সার্জারির পরে প্ল্যান করতে পারেন। তার কারণ প্রথম যে 1.5 থেকে 2 বছর আফটার দ্য বেরিয়াট্রিক সার্জারি, এই সময় পেশেন্টের একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার টেন্ডেন্সি থাকে। যেমন কিনা ধরুন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, ক্যালসিয়াম ইত্যাদি বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং আমরা বিভিন্ন রকমভাবে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে এই জিনিসটিকে এই প্রথম 1.5-2 বছরের মধ্যে জিনিসটিকে আমরা ব্যালেন্সে রাখি, কারেক্ট করি। সুতরাং প্রথম 1.5 থেকে 2 বছর হচ্ছে প্রেগনেন্সি নিলে এই সময় কিন্তু প্রেগনেন্সিতে বিভিন্ন রকম কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, মূলত বাচ্চার লো বার্থ ওয়েট বা বাচ্চার বিভিন্ন রকমের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি জাতীয় সমস্যা। সুতরাং অ্যাজ এ বেরিয়াট্রিক সার্জন আমি আমার পেশেন্টদেরকে অ্যাডভাইস করব যে যদি আপনারা ওবেসিটির জন্যে ইনফার্টিলিটিতে ভোগেন এবং সেটি যদি আপনার গাইনিকোলজিস্ট ডাক্তারবাবু ওবেসিটিকে স্ট্যাম্প করে দেন, তাহলে অবশ্যই সেই ওবেসিটিকে কারেক্ট করতে হবে, এবং তার সবচেয়ে সহজ এবং সায়েন্টিফিক পদ্ধতি হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি। এবং এই বেরিয়াট্রিক সার্জারির পরে আপনাকে অন্তত আমি বলবো 2 বছর ওয়েট করতে হবে টু প্ল্যান ফর আ প্রেগনেন্সি। আফটার 2 বছর আপনি কিন্তু জলি ওয়েল প্রেগনেন্সি প্ল্যান করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটির সমস্যা অনেকটাই নিরাময় হয়ে যায়। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। এইরকম আরও নানান তথ্যমূলক ভিডিও দেখতে হলে আমাদের ডক্টরবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখানো ফোন নাম্বারটির সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।